খ্রিস্টাব্দে এখানে শোভাযাত্রা শুরু হয়। ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় মানুষ চারদিকে চরম অস্থিরতার জন্য চরম হতাশ হয়ে পড়ে। আগ্রহ ফিরিয়ে আনার জন্য, একটা আনন্দের জন্য কিছু একটা করা দরকার, তাই তারা নাম রাখে আনন্দ শোভাযাত্রা। যে সরকার শেষ পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রা নামটা চেঞ্জ করে রাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈশাখী শোভাযাত্রার নামটা কিন্তু বলতে গেলে এই একটা বড় বিতর্কের অবসান ঘটাইছে। তাই আমার মনে হয় যে এই নামটা এই জন্য বেশি যুক্তিসঙ্গত আগের দুইটার চেয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পহেলা বৈশাখ এবং বঙ্গাব্দ অর্থাৎ বাংলা নববর্ষের একটা ইতিহাস নিয়ে। পয়লা বৈশাখ নিয়ে কথা বলার আগে বঙ্গাব্দ বা বাংলা বছরের ইতিহাসটা জেনে আসা যাক। যদিও বর্তমানে 2026 সালে 1433 বঙ্গাব্দ চলছে, তাই আমরা অনেকেই ভাবি যে বাংলা নববর্ষ হয়তো বা 1433 বছর যাবৎ গণনা হচ্ছে। বাস্তবে বাংলা নববর্ষের প্রথম বছরটাই ছিল 963। বুঝিয়ে বলি, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের অন্যতম সম্রাট আকবর তিনি বুঝতে পারেন যে যেহেতু আরবি ক্যালেন্ডার চলতো আগে, আরবি ক্যালেন্ডার যেহেতু চাঁদের উপর নির্ভর করে, তাই আসলে এটা ভুল সময়ে খাজনা নেওয়া হচ্ছে। ওই সময় কৃষকদের কাছে কোনো ধান থাকে না, তারা কোত্থেকে খাজনা দিবে। তাই সে একটা সৌর ক্যালেন্ডার তৈরি করার সিদ্ধান্ত নেয়। তখন যেহেতু ইংরেজি ক্যালেন্ডার তাদের হাতে ছিল না, তাই তারা বঙ্গাব্দ শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা 1 সাল থেকে নর্মালি শুরু যা করা হয় তারা তা না করে আকবর 963 হিজরি অর্থাৎ আরব সালের হিসাবে 963 হিজরিতে ক্ষমতায় আরোহণ করেছিলেন। তাই বঙ্গাব্দের প্রথম সালটাই ধরা হয় 963, কিন্তু এটা কার্যকর করা হয় 993 এই হিজরির মুহররম মাসে। এই জন্য সর্বদা হিজরির চেয়ে বঙ্গাব্দ 30 বছর পিছিয়ে। বর্তমানে যেমন হিজরি সাল চলছে 1463। আচ্ছা, এটা বললাম একটা বঙ্গাব্দের ইতিহাস, অর্থাৎ বাংলা বছরটাই আসলে 500 বছরের পুরাতন না, মাত্র 450 বছরের। এবারে যদি পহেলা বৈশাখের ইতিহাসে একটু আসি। পহেলা বৈশাখ এখন পহেলা বৈশাখের প্রথম থেকে একটা প্রবাহমান চিত্র আকারে যদি বলি, যখন জমিদারি সিস্টেম ছিল তখন খাজনা আদায় করা হতো বছরের শেষ দিকে। তখন তো কোনো সৌর ক্যালেন্ডার বা ইত্যাদি ছিল না। তখন যখন সবার কাছ থেকে খাজনা নেওয়া শেষ হয়ে যেত, তখন তারপরের দিনকে ধরা হতো নববর্ষ। যেহেতু খাজনা নেওয়া শেষ, তাই জমিদাররা মানুষটাকে একটা মিষ্টি দিয়ে আপ্যায়ন করতো, মিষ্টি খাওয়াতো। এটা একটা উৎসবের মতো ছিল। এরপর যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয় আর বঙ্গাব্দ আসে, তখন তো আকবর ধরে নিল যে বৈশাখ মাসের 1 তারিখ থেকে বাংলা নববর্ষ শুরু হয়। তাই বৈশাখ মাসের প্রথম দিনে যেহেতু নতুন বছর আসছে, তাই একটা আনন্দ, অন্যরকম আনন্দ, আগামীর জন্য উদ্দীপনা, একটা উৎসবের আমেজ, এটা চলছিল মূলত বাঙালির মাঝে। এই উৎসবের মাধ্যমে তারা পয়লা বৈশাখকে বেশ সাদামাটাভাবেই পালন করত। এরপরে 19 শতাব্দী আসতে আসতে এই পয়লা বৈশাখ অনেক জমজমাট হয়ে ওঠে। এখানে বৈশাখী মেলা বসা শুরু করে, এছাড়া নানা রকম মিষ্টান্ন বানানো শুরু হয়, এটা অনেক রঙিন হয়ে ওঠে। বৈশাখী মেলাতে নানা জিনিস পাওয়া যায়, আমরা জানি, যেমন এই গৃহস্থলী সামগ্রী, খেলনা ইত্যাদি। আর এই সময়ে বাংলাদেশের কিন্তু প্রায় সব জায়গাতেই বৈশাখী মেলা বসে। কিন্তু একটা তথ্য দিয়ে রাখি, সবচেয়ে বড় বৈশাখী মেলা বসে ঢাকার রমনা বটমূলে। আচ্ছা, এই হচ্ছে বললাম। এবং 1989 খ্রিস্টাব্দে এখানে শোভাযাত্রা শুরু হয়। ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় মানুষ চারদিকে চরম অস্থিরতার জন্য চরম হতাশ হয়ে পড়ে। এই সময় চারুকলা বিভাগ সিদ্ধান্ত নেয় বাঙালির সংস্কৃতির মধ্যে থেকে একটা তাদেরকে আগ্রহ ফিরিয়ে আনার জন্য, একটা আনন্দের জন্য কিছু একটা করা দরকার। তাই তারা নাম রাখে আনন্দ শোভাযাত্রা, যেখানে সবাই আনন্দ করতো, একটা কিন্তু সংস্কৃতির মধ্যেই ছিল পহেলা বৈশাখে। 1990 সালে 1 বছর যাওয়ার পরে যখন এরশাদ বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে, সেই সময় তারা একটা নাম দেয়, সাময়িক নাম মঙ্গল শোভাযাত্রা। কারণ এরশাদ বিরোধী আন্দোলনের জন্য, মঙ্গল কামনার জন্য এটা করা হতো। এটা ছিল একটা সাময়িক নাম এরশাদ বিরোধী আন্দোলনের উদ্দীপনা জাগানোর জন্য। এবার এরশাদের পতন হয়, কিন্তু এরপর এই সাময়িক নামটা স্থায়ী নামে পরিণত হয়। প্রায় সকল বয়সী মঙ্গল শোভাযাত্রা নামে প্রায় প্রতি বছর এটা আয়োজন করা হতে থাকে। এরপর 2025 সালে এসে
মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল নামটা নিয়ে বিতর্ক শুরু হয়। এটা ইসলাম বিরোধী এই বিষয়ে বেশ একটা বিদ্বেষমূলক চলতে থাকে, একটা তর্ক ইত্যাদি। এখানে উভয় পক্ষই যুক্তি স্থাপন করতে থাকে। ফলে সরকার শেষ পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রা নামটা চেঞ্জ করে রাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 2025 সালে, যেটা সে সময় অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু অনেকেই দাবি জানায় সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সরকার তখন একটা যুক্তি দেয় যে এটা কোনো নতুন নাম না, এটা ওই আনন্দ শোভাযাত্রা যে নামটা ছিল 1989 সালে, ওটাই তো ছিল স্থায়ী নাম। পরে 90 সালে তো একটা সাময়িক নাম দেওয়া হয়েছিল, তাই তারা সাময়িক নামটাকে সরিয়ে স্থায়ী নামটা ফিরিয়ে আনে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। 2026 সালে আস্তে আস্তে পয়লা বৈশাখের আগে আগে এই আনন্দ নাকি মঙ্গল এটা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়। তখন সরকারের এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এটার চির অবসানের জন্য নাম রাখেন বৈশাখী শোভাযাত্রা। তাদের যুক্তি ছিল বৈশাখী মেলা সবকিছু বৈশাখী হলে বৈশাখী শোভাযাত্রা কেন হবে না, একটা বৈশাখী থিম আনা উচিত। কিন্তু এটা নিয়ে আবার অন্য বিষয়ে একটা বিতর্ক শুরু হয়। এটার আয়োজক হচ্ছে চারুকলা বিভাগ, তাহলে নাম কেন রাখবে মন্ত্রণালয়। কিন্তু আসলে চারুকলা বিভাগ এটার পক্ষেই জানিয়েছে, তারা এটা মেনে নিয়েছে। তাই আসলে আমার মতে এটা নিয়ে অত বিতর্ক করার কোনো কারণ নেই, কারণ চারুকলা বিভাগ। তবে এই আনন্দ শোভাযাত্রা নাকি মঙ্গল শোভাযাত্রা এটা নিয়ে বিতর্ক বর্তমানে অনেকটাই শেষ। কারণ যদি বৈশাখী শোভাযাত্রা এই নামটা বেশ ইউনিক, এই আর কেউ আগে চিন্তাও করতে পারে না, এটা বেশ ইউনিক একটা নাম। তাই এই নাম থেকে বলতে গেলে দুই পক্ষে বেশ ভেবেচেকে খায় গেছে, কারণ এটা আগে কেউ চিন্তাই করতে পারে নাই। তো এই বৈশাখী শোভাযাত্রার নামটা কিন্তু বলতে গেলে এই একটা বড় বিতর্কের অবসান ঘটাইছে। তাই আমার মনে হয় যে এই নামটা এই জন্য বেশি যুক্তিসঙ্গত আগের দুইটার চেয়ে। আজকে 14 এপ্রিল পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দের এই প্রথম দিন। মূলত ছিল এটা এই পয়লা বৈশাখ নিয়ে একটা আলোচনা ছিল। এখানে বঙ্গাব্দ, পয়লা বৈশাখের একটা আবহমান চিত্র এবং শোভাযাত্রার একটা ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আরেকটা কথা হচ্ছে এই বর্তমানে বৈশাখে কিন্তু সংস্কৃতিরও অনেক বাড়ছে, যেমন এই লাল সাদা আরেকটা এই অন্যরকম থিম তৈরি হয়েছে। এই বৈশাখ মানেই পয়লা বৈশাখ মানেই লাল সাদা। এই বর্তমানে প্রায় সকল সংস্কৃতি এই প্রতিষ্ঠানেই এই সংস্কৃতির আয়োজন করা হয় এই পয়লা বৈশাখে, যা এই পয়লা বৈশাখকে আরও বৈচিত্র্যময় এবং আনন্দময় করে তুলেছে। বর্তমানে পয়লা বৈশাখ এই সংস্কৃতির দিক দিয়ে একটা অন্যতম বড় উৎসব। যাই হোক, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।